জয় যিশু। প্রভুর বাক্য বলে মথি 7 অধ্যায়ের 17-18 পদ, সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান এখানে কত সুন্দর আমাদের উদাহরণ দ্বারা জানিয়ে দিচ্ছে, যেই সমস্ত মানুষরা পাপী, জঘন্য, নগণ্য, যারা কিনা মন্দতায় জীবনযাপন করে, যাদের কিনা ঈশ্বর ভক্তি নেই, যারা কিনা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে না, তাদের আচরণ, ব্যবহার, কার্যকলাপ দেখে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে প্রত্যেক গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। যারা মন্দ মানুষ, তাদের মন্দ আচরণ, ব্যবহার, মন্দ কথাবার্তা, তাদের রাগ, ক্রোধ, হিংসা, তাদের সেই নানান রকম মন্দ চলাফেরা থাকে। কিন্তু যারা ভালো মানুষ, তাদের ভালো চলাফেরা, ভালো কথাবার্তা, মিষ্টি মধুর, নম্রতা, ধৈর্য, প্রেম, ঈশ্বরের ভালোবাসা, প্রেম আছে। মন্দ গাছে কোনো সময় ভালো ফল ধরতে পারে না। মানে যে মন্দ মানুষ সে কোনোদিন ভালো কথা বলে না, আর যে ভালো মানুষ সে কোনোদিন মন্দ কথা বলে না। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, যারা সেই মন্দতায় জীবনযাপন করে, তাদের মন্দ আচরণ, ব্যবহার সকল দ্বারা তুমি বুঝতে পারবে যে মন্দ মানুষ, এ খ্রিস্টতে নয়, এ শুধুমাত্র উপরে কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য এসেছে। কিন্তু যারা ভক্তিপূর্ণ মানুষ, যারা খ্রিস্টকে প্রেম করে, প্রকৃতরূপে ভালোবাসে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের আচরণ, ব্যবহার, কার্যকলাপ, তাদের কথাবার্তা, তাদের জীবনের সমস্ত কিছু আপনারা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এ প্রভুকে ভালোবাসে, প্রেম করে, প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তাই এখানে গাছ দিয়ে উদাহরণ দিচ্ছে, মন্দ গাছ আর ভালো গাছ দিয়ে এখানে উদাহরণ দিচ্ছে। খারাপ গাছে খারাপ ফল ধরে আর ভালো গাছে ভালো ফল ধরে। তাই আমাদের সর্বদা মানুষ সেই তার আচরণ, ব্যবহার, কার্যকলাপ, ফল দেখে আমরা বুঝতে পারবো, চিনতে পারবো।